দেশের ব্যাংক ও রাজস্ব খাতকে ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনা কথা জানিয়ে তিনি বলেন, এই দুই খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরকারের ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি খরচ কমানোর তাগিদ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের উপর জুলুম করে কর আদায় করতে চায় না এনবিআর। হাসানুল শাওনের রিপোর্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্থ আইন 2024-এ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তনগুলোর উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই আলোচনা, যাতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তাই করের মাধ্যমে আয় বাড়াতে হবে। তবে গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে আপনারা আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বোঝা যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়, একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা করে রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, সামনের দিনে সংস্কারের মাধ্যমে ব্যবসা ও করদাতা বান্ধব আইন করার বিকল্প নেই। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। এছাড়া করদাতাদের জন্য ভয় ভীতি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতে এনবিআরকে তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।